অজানা গাড়ির চালান। আসানসোল দুর্গাপুর পুলিশের মেসেজে হতবাক বিনাপানি পল্লীর বাসিন্দা। বিনা কারণে গাড়ির চালানের মেসেজ পেয়ে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বিনাপানি পল্লী এলাকায়। ওয়ার্ড নম্বর 12-র বাসিন্দা মনো হাজরার মোবাইলে হঠাৎ একটি মেসেজ আসে, যেখানে জানানো হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে তার নামে 2000 টাকা জরিমানা ধার্য হয়েছে। মেসেজে উল্লেখ ছিল গাড়ির নম্বর JH10BR 9274, যা ঝাড়খণ্ডের একটি গাড়ি বলে জানা যায়। কিন্তু অভিযোগ, ওই গাড়ির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন মনো হাজরা। তার নিজের কোনো ঝাড়খণ্ডের গাড়ি নেই বলে তিনি দাবি করেছেন। ঘটনায় স্বাভাবিকভাবে হতবাক হয়ে পড়েন তিনি। কিভাবে তার মোবাইল নম্বরে এই চালানের মেসেজ এলো তা নিয়ে ধন্দে রয়েছে মনো হাজরা। বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় এলাকাতেও। প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাইবার জালিয়াতির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। আর স্থানীয়দের বক্তব্য, এই ধরনের ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। দ্রুত তদন্ত করে সঠিক তথ্য সামনে আনার দাবি উঠেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একটা 2000 টাকার চালান আছে। গাড়ির নাম্বারটা ঝাড়খণ্ডের গাড়ি, কিন্তু মেসেজ ঢুকছে আমার মোবাইলে। গাড়ির নাম্বার হলো JH10BR 9274। এই নাম্বারে আমার কোনো গাড়ি নেই, কিন্তু মেসেজ আমার ফোনে ঢুকছে। এটা প্রশাসনকে বলবো বিবেক বিবেচনা করে দেখতে। হঠাৎ আমি 12:10 থেকে আমার ফোনে একটা মেসেজ ঢুকলো, এবং সেটা আমি যখন চেক করে দেখি ওয়েবসাইটে এম পরিবহনে, তখন দেখি 2000 টাকার চালান একটা। তা এই নাম্বারে আমার কোনো গাড়ি নেই, আর আমার মোবাইল নাম্বারে মেসেজটা ঢুকেছে। কীভাবে দেখছো এরকমভাবে যে ভুলটা বড় কী হতে পারে? দেখছি বলতে, এই যার গাড়ি সে একটু মোবাইল নাম্বারগুলো যদি ঠিকঠাক পুলিশ প্রশাসন দেখে, সেগুলো তো ওটা ভালো হয়। কিন্তু এই নামে আমার কোনো গাড়ি নেই। পুলিশকে তো দেখা উচিত ছিল এটা। পুলিশকে তো অবশ্যই দেখা উচিত। পুলিশ প্রশাসনকে আমার একটাই অনুরোধ, যে কোনো গাড়ি কেস দেওয়ার আগে নাম্বারগুলো পুরনো নির্বাচন করে দেখা উচিত। গাফিলটা কার, তোমার না ওদের না কার? গাফিলতি হচ্ছে প্রশাসনের, যেহেতু ওই নাম্বারে আমার কোনো গাড়ি নয়। আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন, কিন্তু আমার ঝাড়খণ্ডে কোনো গাড়ি নেই, আর দুর্গাপুর দিকে কোনো গাড়ি নেই।